বন্ধুরা, আমরা প্রতিনিয়তই শরীয়তপুর জেলার অন্যতম দর্শনীয় স্থান সম্পর্কে আপনাদের জানিয়ে থাকি এবং সেই স্থানগুলো পরিদর্শন করে থাকি। সেই পরিপ্রেক্ষিতেই এবার এসেছি আমরা ছয়গাঁও জমিদার বাড়িতে। এই বিল্ডিংটি দেখে আমরা অনেকটাই মনোমুগ্ধকর হয়েছি। এখানের আশেপাশের পরিবেশ যদি আপনাদের দেখাই তাহলে দেখতেই পারবেন যে এখানের পরিবেশটাও খুব সুন্দর। বিশাল জায়গা রয়েছে, এই পাশ থেকে নিয়ে একদম এই পাশ পর্যন্ত একটি বৃহত্তম একটা জায়গার মধ্যে অনেক সুন্দর একটি জমিদার বাড়ি। এই স্থানটি একটি অন্যতম দর্শনীয় স্থানে রূপান্তর হয়েছে। এখানে বিকালে এবং ছুটির দিনে অনেক মানুষ এখানে ঘুরতে আসে। যেহেতু আমরা দুপুরে এসেছি সেই কারণে তেমন কোনো লোক দেখতে পারলাম না। এখানে দেখতে পারবেন যে একটি বটগাছ রয়েছে এবং সামনে একটি পুকুরও রয়েছে এবং সোজা বরাবর এখানে মাছ চাষ করা হয়। এখানে অনেকগুলো তাল গাছও রয়েছে। এই বিল্ডিংটির ভিতরে ঢুকে আমরা দেখতে পারলাম এখানে যে স্থানীয় লোকজন রয়েছে তারা এখানে বিশ্রাম করে এবং এখানে সময় কাটায়। এখানের ভিতরে যে বিল্ডিংগুলি রয়েছে সেগুলো পরিত্যক্ত, অর্থাৎ কেউ থাকে না। এখানে গরু লালন পালন করা হয় যতটুকু দেখতে পারলাম। তো এই হচ্ছে শরীয়তপুর জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান। আপনারা যারা শরীয়তপুর জেলার অন্যতম দর্শনীয় স্থানগুলো সম্পর্কে জানতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এসেছি শরীয়তপুর জেলার অন্যতম একটি দর্শনীয় স্থানে। এই স্থানটির নাম হচ্ছে ছয়গাঁও জমিদার বাড়ি। এটি মূলত শরীয়তপুর জেলায় অবস্থিত। আমরা এই ভবনটিতে দেখতে পেরেছি যে একটি সুন্দর জমিদার বাড়ি রয়েছে। তো সেটি পরিদর্শন করার জন্যই মূলত আমরা এখানে এসেছি। এখানে এসে আমরা দেখতে পারলাম যে এখানে যে জমিদার বাড়ি রয়েছে তার পরিবার বা তার স্বজনরা এখানে কেউ থাকে না, তবে স্থানীয় যে লোকজন রয়েছে এখানে যেহেতু গ্রামীণ অঞ্চল এখানে ধান রোপণ করা হয় বা ধান ফসল চাষ করা হয়। এখানে আপনারা দেখতেই পারবেন যে এখানে প্রচুর পরিমাণে খড়কুটা রয়েছে। তো এই ভবনটি পরিত্যক্ত নয়, তারপরও এখানে কেউ থাকে না। এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে 1934 সালে। এই বিল্ডিংটি যাকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে তার নাম হচ্ছে শামসুন নেসা। তিনি ইন্তেকাল করেছেন কলকাতায়। যিনি মারা গিয়েছিল 6 জানুয়ারি 1933 সালে কলকাতায়। তার স্বামী এই বিল্ডিংটি তার জন্য উৎসর্গ করে নির্মাণ করেছে। তার স্বামীর নাম H.M. খলিলুর রহমান।